ও আব্বা, আমার বিয়ে দেবা না? আজকে না আমার বিয়ে। এই হালার পোহালা, তুই এত ব্যস্ত কে? এই বেল যে কত হয়ে গেল, আর সে ঘটকের আইতে কইছিস সে সকাল সকাল, এখনো ঘটকের কোনো খোঁজ নাই। ভাই কিছু মনে করেন না, আমার একটু দেরি হয়ে গেছে, আমার তো অনেক কাজ। এ মেয়া, তোমারে কি কইছি আমি? তোমারে কইছি একটু সকাল সকাল আবা, আজকে জুম্মাবার, নামাজ কালাম পড়তে হইবে না? আর শোনো, এই মাইয়ের বাপরে কি সব ঠিকঠাক মতো বইলে টইলে রাখছো তো? যে না ভাই, আমি মাইয়ের বাপের লগে সব কথা ঠিকঠাক করে রাখছি, আপনি কোনো চিন্তা করবেন না। শোনো সাহেব আলী মিয়া, তোমার একখান কথা কই, মোর যে একটা পোলা, এই 7 গ্রামে খুঁজলে মোর এরকম একটা পোলা পাওয়া যাবে না। মোর পোলা হলো লাকি একটা। না ভাই, বেল অনেক হয়ে গেছে, আর মেলা দূরের পথ, আমাকে হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে। লন সবাই রওনা দিই, চলে। আব্বা, মোর বিয়ে কি করে গোছা দিয়ে ভাত খাতি দেবে না? বেটা, এই গঙ্গালার বাইরে কি এর যন্ত্রণায় পড়ছি কম দি। সাহেব আলী ভাই চল, ফোন সৌরবারে যে কোনো কথা কবি না বল। আরে বিয়ে সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন, বসে। এই বসে বসে বসে। মামা, এ কই রে? এ নাস্তা দিয়ে যা মা। ও ঘটক, সাহেব আলী মিয়া, যেহেতু বিয়ে সামনে আছে, তা তুমি কথাবার্তা কি সাইডে হালাইছো সবকিছু? জি না ভাই, সব আলোচনা আমি করছি, এখন আপনারা দুই পক্ষ এক জায়গায় বইছেন, আপনারা আলোচনাটা সেরে নেন। হাই বিয়ে, ঘটক আমারে সব বলছে। শুনুন বিয়াই, মাইয়া মগো মাশাআল্লাহ পছন্দ হয়েছে, মোরা কোনো যৌতুক চাই না। মোর এই যে পোলা, এই 7 গ্রামে এরকম একটা পোলা আপনি পাইবেন না। কি গো ঘটক? যে না ভাই, মাশাআল্লাহ, পোলা তো আমাকে শোনা ঠিক। জি আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য মেলা ভালো, এরকম একটা বংশীয় পোলা পাইছি। শুনেন বিয়াই, মাইয়া তোমাকে পছন্দ হয়েছে, আর মোরা কোনো যৌতুক মৌতুক চাই না। তাই আর কি টুকিটাকি জিনিসপত্র না দিলে হয় না, এইটা আর কি ঘটকরে বুঝাই শুনাই বলছি। জি ভাই, ওই ঘটক সাহেব আবার সবকিছু খুলে মিলে বলছে। আচ্ছা, তারপরও একটু আপনারে বইলে দি, ওই পরে আবার কোনো ঝামেলা টামেলা না হয়। আর বোঝেন তো, আমার এই পোলা আপনার মাইয়ের লগে যদি বিয়া দি, আর যদি কিছু না নি, গ্রামের মানুষ কইবে কি ওই ফকিন্নি মাইয়া বিয়ে করে আনছি। ভাই আপনি ঠিক কথাই কইছেন, পোলার ওই যে হল বোন আছে না, ওইটা তো দিতেই হয়। ঠিক আছে বিয়াই, তয় বইলেই দি, ওই আমার পোলারে একটা ওই ফনিক সাইকেল দিয়েন, একটু হাত খোলায় যাইবে আর আইবে, আর একটা 10 স্টার দিয়েন, আর ওই একটা সিকো 5 ঘড়ি দেবেন, আর আর কিছু লাগবে না, ওই 50-60 জন ওই লোকরে খাওয়াইলেই হইবে। কি গো ঘটক? মিয়া ভাই, একটু বেশি হয়ে গেল না? মাইয়ের বাপ তো একটু গরিব, মেলা কষ্ট হয়ে যাইবে না? সাহেব আলী ঘটক, শোনো, তোমার একটা কথা কই, মোর পোলা কিন্তু একেবারে ফেলাইল না। মুই যদি ইচ্ছে করি, এর সে ভালো জায়গায় বিয়ে দিতে পারি। থাক থাক বিয়াই, আর কোনো চিন্তা করেন না, আমার যতই কষ্ট হোক আমি দিমু আনে। জি না ভাই, সবই তো হয়ে গেল, তাহলে আমরা সবাই আলহামদুলিল্লাহ মোনাজাত ধরি। আচ্ছা। বিয়াই, আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, আপনি এত ধন সম্পদের মালিক,
আর আপনার সামান্য একটা মেয়েকে বিয়ে দিতে আপনি কুড়ে ঘরে নিয়ে আসলেন গ্রামের বাড়ি, এইটা আপনার মানায় না। আরে বিয়ে, আপনি এই যে জামাই টুপিটা আপনি পরছেন, এর কারণটা কি এইটা কর। আসলে বিয়ে আপনারা কি বলবো, আমি তো আসলে টুপি পরে কোনোদিন বিয়ে করতে পারি নাই, তাই এটা শখ করলাম যে পোলা টুপিটা একটু বই পরি। ঘটক সাহেব, তাহলে একটা কাজ করেন, মেয়েটাকে আনতে বলেন একটু দেখি আমরা। ভাইজান এই অ্যাঞ্জেল সাদিয়া মা, তুমি এদিকে আসো, তোমার ফাদার ইন লর আসছে। হাই আঙ্কেল। ড্যাডি, আমার গরমে ঘুম আসছে না, এই স্যার আমি ঘুমাইতে পারি না তো। একটু কষ্ট করো, তোমার বিয়ে হয়ে গেলে আমরা আমাদের শহরে চলে যাবো। যে মা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? মা বসো। আঙ্কেল, আমি এখন বসবো না, আমার টিকটক করতে হবে। আরে ভাই, আমার মেয়ে তো অনেক সুন্দর, ওর যে প্রতিভা তো বুঝে শেষ করা সম্ভব না, অনেক প্রতিভা। ভাই, কিসের প্রতিভা? ও ভালো পড়াশোনা করে? আরে দূর মিয়া, এখন পড়াশোনা কোনো প্রতিভার ভিতরে পড়ে নাকি? আমার মেয়ে টিকটক করে, টিকটকে ফলোয়ারই আছে 5 মিলিয়ন, আর ফেসবুকের কথা তো কইলামই না, ওটা তো 10 মিলিয়ন। এটা তো গত বছর হইছে। মা, তোমার ইউটিউব আছে না? হ্যাঁ আঙ্কেল, আছে তো। আমার ইউটিউবে 1 মিলিয়ন হইতে আর মাত্র 5টা বাকি। ভাই, মেয়ে আমাকে পছন্দ হয়েছে, ওরে তাহলে ঘরে যেতে বলেন, আমরা বাকি কথাগুলো সারি। কি বলো ঘটক সাহেব? এ মামনি, এ তোমার আবার ওই যে 12টার সময় তো লাইভ করার কথা আছে টিকটকে। আচ্ছা যাও, তুমি একটু লাইভটা সেরে ফেলো, আমি তোমাকে পরে ডাকবো। যাও যাও, ওরে আবার টিকটকে লাইভ আছে 12টায়। ভাই, মেয়ে আমাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখ ভাই, তার দিনাপন্না কি কোনো কিছু আছে টাছে নাকি আবার? দেনা পাওনার কি নেবো ভাই, মাইয়া তো আমরা মাশাআল্লাহ সোনার টুকরা পাইতে আছি। আরে ভাই, টেনশন করেন না, আমার মায়েরা দিয়ে অনলাইনে যা কামাইছি, তা আপনারা কিছু চাইলে আমার দিতে সমস্যা হবে না। বলেন বলেন ভাই, কিসের ইনকাম ভাই, বুঝলাম না ভাই। ওরে ঘটক শোনো, এখন হলো 2025 সাল, আর এই 2025 সালে যার ঘরে একটা সুন্দরী মাইয়া আছে তার কি অভাব? ও আচ্ছা, বুঝতে পারছি, ওই টিকটক আর ফেসবুক করে যে ইনকাম, সেইটা না ভাই? শোনেন ভাই, আমার একখান পোলা বিসিএস ইঞ্জিনিয়ার, বেতন ভালোই পায়, তয় এখন কথা দেনা পানা সেরকম কিছু লাগবে না। আমার পোলারে ওই নিরালা আবাসিকে একটা 2 তলা ফ্ল্যাট দেবেন, আর 10 লাখ টাকা দেবেন, আর একটা সিএইচআর গাড়ি দেবেন, এর চেয়ে বেশি কিছু লাগবে না। জোর মিয়া, আপনি যা চাইছেন ও তোমার মায়ের একদিনের ইনকাম, তোমার ব্যাপার না, পেয়ে যাবেন। এই ঘটক, তুমি দোয়া পড়াও। জোর মিয়া, এটা আপনি কি চাইলেন? আরে মিয়া, ও তোমার মায়ের ফেসবুকের 1 টপের ইনকাম, পেয়ে যাবেন পেয়ে যাবেন। এই ঘটক সাহেব, দোয়া পড়াও। আল্লাহুম্মা আমিন। আরে ভাই, আমার মেয়ে তো ভাই, কিসের প্রতিভা? মা মানে তো আপনি তো কাজ কর। মা, আমার ইউটিউব আছে
হ্যাঁ আঙ্কেল, আমার ইউটিউব আছে তো। আমার ইউটিউবে 1 মিলিয়ন